নমস্কার বন্ধুরা, বাঙাল বাড়ির বাঙালিয়ানাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের সাথে শেয়ার করব ওপার বাংলার একটা বিখ্যাত রেসিপি মানকচুর রসা। পুরো ভিডিওটা দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। মানকচুর তরকারি করার জন্য কচুটাকে আমরা কেটে নিয়েছি, এবার এটাকে সেদ্ধ করা হবে। যে যে উপকরণগুলি প্রয়োজন, আমরা প্রথমে কেটে নিয়েছি কুচি করে টমেটো, লেবু লাগবে এবং কাঁচা লঙ্কা, চিনি, জিরে, গোটা জিরে, পরিমাণ মতো নুন, হলুদ, সরিষার তেল, শুকনো লঙ্কা, তেজপাতা এবং আদা। এগুলো আমরা সব কুচি করে কেটে নিয়েছি। এবার এগুলোকে আমরা মিক্সিতে পেস্ট করে নেব। লঙ্কা, জিরে, আদা এবং টমেটো। ফ্রাই প্যানে গরম জল করে তার মধ্যে আমরা কেটে রাখা কচুগুলোকে দিয়ে দেব এবং কচুগুলো দিয়ে দেওয়ার পর তার উপরে আমরা এক ফালি লেবু কেটে তার রসটা দিয়ে দেব এবং এর মধ্যে নুন অ্যাড করা হবে। নুনটা দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ এটাকে এইভাবেই রেখে দিতে হবে এটা সেদ্ধ হওয়ার জন্য। কচুগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার আমরা এগুলোকে তুলে জল ঝরতে দেব। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে সর্ষের তেল দিতে হবে। সর্ষের তেলটা গরম হতে দেব। তেলটা গরম হয়ে গেছে। গরম হওয়ার পর ফোড়নে আমরা শুকনো লঙ্কা, তেজপাতা এবং গোটা জিরে দেব। ফোড়নটা থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে, তারপর আমরা সেই সেদ্ধ করে রাখা কচুটাকে ভাজার জন্য তেলের মধ্যে ডিরেক্টলি দিয়ে দেবো। কচুগুলো সব তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার এটাকে একটু নেড়ে দেওয়া হবে কচুটা ভাজা হওয়ার জন্য। কচুটা ভাজা হচ্ছে এখনও। এটা হালকা ব্রাউন কালার হবে, ততক্ষণ অবধি ভাজতে হবে। কচুটা ভাজা হয়ে গেছে, হালকা ব্রাউন কালার চলে এসছে। এবার কচুটাকে আমরা তুলে নেব। ভাজাটা তুলে নেওয়ার পর বেটে রাখা মশলাটা মিক্সি জারে সেটা তেলের মধ্যে দিয়ে দেবো। পরিমাণ মতন হলুদ অ্যাড করা হবে। তারপর পরিমাণ মতন নুন অ্যাড করা হবে। মশলাটা কন্টিনিউ কষানো হবে যতক্ষণ না মশলা থেকে ওই তেল ছেড়ে দিচ্ছে। এবার সামান্য চিনি দেওয়া হবে। মশলাটা থেকে অলরেডি তেল ছাড়া শুরু করে দিয়েছে। এবার আমরা ভেজে রাখা কচুগুলো এর মধ্যে দিয়ে দেব। কিছুক্ষণ এইভাবে কষানো হবে কচুটা দিয়ে দেওয়ার পর। কচুটা কষানো হয়ে গেলে চিড়ে রাখা কাঁচা লঙ্কা এবং কিছুটা গরম জল উপর থেকে দিয়ে দেবো। নামানোর আগে কিছুটা ধনেপাতা কুচি এবং ঘি দিয়ে আমরা নামিয়ে নেব। এটা নামিয়ে নেব। আমাদের তরকারি রেডি। ফাইনালি আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এবার আপনারা এইভাবে রান্না করে খেয়ে জানাবেন যে আপনাদের কেমন লাগলো।